শুকর তিন ভাবে করব। কয় ভাবে? নাম্বার এক, মুখ দিয়া শুকর আদায় করা। মুখ দিয়া, সেটা কি? আলহামদুলিল্লাহ। মুখে কি বলা? আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকর আদায় করতেছ, আল্লাহ তোমার শুকর আদায় করতেছ। আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রিয় বান্দারা দোয়া চাইতেন, রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইহি। আল্লাহ, আমার প্রতি, আমার মার প্রতি তুমি যে অনুগ্রহ করেছো, আল্লাহ সেই অনুগ্রহের শুকর আদায় করার তৌফিকও তুমি দিও। আল্লাহ, তোমার জন্য শুকর আদায় করতে পারি, না শুকর যেন না হই। ভাইরা আমার, শুকর আদায় করার জন্য এক নম্বর পদ্ধতি হলো মুখ দিয়া বলবো কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুখ দিয়া বলবো আল্লাহ শুকর, আল্লাহ শুকর। এটা একটা। দ্বিতীয়ত, শুকরিয়া হবে অন্তর দ্বারা। কৃতজ্ঞতা, আসল কৃতজ্ঞতা হবে কি দিয়া? অন্তর থেকে। আল্লাহ যা দিয়েছে এটার উপর আপনি হ্যাপি থাকবেন, সুখে থাকবেন। আপনি সুখী হওয়ার মূল চাবিকাঠিটাই এই জায়গাটাতে, যে আপনি মনের দিক থেকে সুখে থাকবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদের মালিক হওয়ার নাম ধনী হওয়া নয়। প্রকৃত ধনী হলো যে ব্যক্তির মন বড়, অল্প পায়াও সে নিজেকে অনেক সুখী মনে করে, সে আল্লাহ শুকর আদায় করে, ব্রড চিন্তা করে, সে তার চাইতে কষ্টে থাকা মানুষের সাথে তুলনা করে নিজেকে সুখী মনে করে। এই লোকটা হলো আসল ধনী। যার অনেক আছে কিন্তু এরপরও নাই নাই করে, খাই খাই করে, এই লোক দেখতে ধনী হলে কি আসলে ফকির। এই ফকির দেখবেন এখন ঘরে ঘরে, জনে জনে, আছে না নাই? চারতলা বিল্ডিং করার পর ছাদে উঠলে দেখবেন রড বাইর করে দিয়ে দিস, আছে না নাই? এটা হলো পাঁচতলার ফকির। ভালো বলছেন, আপনার পুরস্কার দেওয়া উচিত। চারতলা করার পরে ধরেন পারমিশন চারতলারই আছে, আর করার পারমিশন নাই, এরপরে দেখবেন উপরে ছাদে উঠে রড বাইর করে দিয়ে দিস, মানে জোড়া দিয়ে আরো একতলা। তাহলে এই ফকির হলো পাঁচতলার ফকির। চারতলা আছে, পঞ্চম তলার ফকির। আরে অনেক লোক আছে রিক্সা চালা এসা কুড়ের ঘরে শুয়া একটু পান্তা ভাত, ডাল আর কাঁচামরিচ দিয়ে ডুলে খেয়া মনের ভেতর থেকে বলতেছে শুকর আলহামদুলিল্লাহ, পেট ভরে গেছে, আল্লাহ সে শুকর আদায় করে ঘুম দিয়ে দিছে। এই লোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোক হলো ধনী, যে নিজেকে অভাবী মনে। একজন আসা, আমি প্রায় সময় দেখি যুবকরা বলে, হুজুর একটু দোয়া করবেন, বেশি কিছু চাই না হুজুর, এই আল্লাহ তাআলা লাখ পাঁচেক টাকা দিয়ে দিলে আমি আর কিছু চাই না, একটা বাইক কিনবো, এলাকায় একটু ভাবসাব দরকার আছে, ছোটখাটো একটা দোকান টোকান দিব, আর বাকি কিছু টাকা থাকবে একটু চা পানি খাবো, ঘুরবো গাড়বো, জামা কাপড় কিনবো, একটা ভালো মোবাইল থাকবে, কোন রকম। হুজুর আমি আল্লাহ কিছু আর চাই না, 5 লাখই চাই শুধু। আছে না না এরকম অনেক যুবক? এই যুবক নির্বোধ। তোমারে আল্লাহ 5 লাখ দিয়া দিল, দিয়া 10 লাখের অভাব ধরাই দিল। এটা কি লাভের, নাকি আল্লাহ 2 লাখ দিল, অভাব 1 টাকারও দিল না? কোনটা লাভের? 2 লাখেরটা লাভের না? তুমি আল্লাহর সাথে পাল্লা দিয়া তো গোল্লায় যাবা। 5 লাখ আর 10 লাখ এরকম নাচাইয়া বুদ্ধিমান মানুষের কাজ হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই, সুখ চাই। সেটা আপনি কি 10 লাখ দিয়ে দিবেন না কোনো টাকা ছাড়া দিবেন সেটা আপনি জানেন। আমি কি চাই? সুখ চাই। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা, সম্পদ অর্জন করার নাম ধনী হওয়া নয়। ধনী হওয়া হলো মনের দিক থেকে নিজেকে কি মনে করার নাম? সুখী মনে করার নাম, যে আমি যেহালে আছি এভাবে সুখী। তাহলে ভাইরা আমার, আল্লাহর কাছে আমরা শুকরগুজার মানুষ হওয়ার জন্য এই মনের দিক থেকে ধনী হওয়া শিখতে হবে। যত কষ্টে থাকেন, আপনার চেয়ে আরো কষ্টে থাকা মানুষের দিকে তাকায়া সবর করবেন, ঢোক গিলবেন। সবরে মেওয়া ফলবেই ফলবে, আজ হোক আর দুদিন। এমনকি জীবদ্দশায় যদি না ফেলে, ইমানদারের তো হারাবার কিছু নেই, জান্নাত এবং আখিরাত আছে। আল্লাহ তাআলা এখানকার প্রত্যেকটা কষ্টের বিনিময় হিসেব করে করে যদি আপনি সবর করতে পারেন, তাহলে আল্লাহ আখিরাতে দিবেন। আর যদি গালিগালাজ করে শেষ করে বলেন যে যা কি আর করা, সবর করলাম, তো এই 2 নম্বর সবরের কোনো বিনিময় পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে শুকর আদায় করার তৌফিক দান করুন। এই শুকর আদায়ের মধ্যে আবার কিছু মানুষ আছে দেখবেন, আল্লাহ শুকর খুব জোর করে আদায় করে, মাশাআল্লাহ, এটা তো ভালো, কিন্তু বান্দার শুকর আদায় করে না। কথা বুঝছেন? আল্লাহরও শুকর আদায় করতে হবে, আবার বান্দারও শুকর আদায় কিভাবে সেটা? ধরেন
আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদ করার তৌফিক দিয়েছেন, পড়ালেখা করে অনেক কিছু করতে পারছেন, যাই হোক কিছু একটা হয়েছে, আপনি তো প্রথম আল্লাহর শুকর আদায় করবেন, আল্লাহ তৌফিক দিয়েছেন সেজন্য। কিন্তু পাশাপাশি এই এতদূর যাওয়ার পেছনে যদি কারোর অবদান থাকে তাহলে সেটাও স্বীকার করতে হবে যে এটা আল্লাহ আমাকে দিয়েছেন, অমুক আমাকে সাহায্য করছেন, তার উসিলা ছিল, তার চেষ্টা ছিল, আমি তার নেয়ামতের শুকরিয়া আদায় করি, এটা আপনাকে মুখে স্বীকার করতে হবে। আপনি যদি বলেন যে আরে আল্লাহই আমারে সব দিছে, আরে কেউ আমার জন্য কিছু করে নাই, তাহলে আপনি আল্লাহর শুকরও আদায় করলেন না। এই শুকর আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহরও শুকরিয়া আদায়। তাহলে শুধু আল্লাহর শুকর আদায় করলে হবে না, বান্দারও শুকর আদায় করতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহর শুকর আদায় করব, বান্দারও শুকর আদায় করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে সবর করব, রাগ নিয়ন্ত্রণ করব, কন্ট্রোল শিখব, সেই সাথে আল্লাহ তাআলা যে অবস্থা রাখেন সে অবস্থায় মন খুলে প্রাণ খুলে বলবো আলহামদুলিল্লাহ, বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর যে উপকার করেছে, যে কিছু দিয়েছে, তার শুকরিয়া আদায় করতে বলবো না, সব সময় মন খুলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে এটা আপনার অবদান, আপনি সাহায্য করেছেন, অমুকে আমাকে এটা দিয়েছেন, মন খুলে এটা স্বীকৃতি দিতে হবে। বহু লোক আছে, যে বললাম আল্লাহ শুকর খুব বেশি বেশি আদায় করে, মাগার বান্দার কোনো শুকরিয়া আদায়, আল্লাহর শুকর আদায় করতে হবে, বান্দার নেয়ামতের বা বান্দা আপনার জন্য কিছু করলে, অবদান রাখলে সেটারও শুকরিয়া আদায় করতে হবে। চেষ্টা করবো তো আমরা সবাই। না শুকরি করবেন আল্লাহ তাআলা নেয়ামত ছিনিয়ে নিয়ে যাবেন, সেটা কি আমরা কেউ চাই? অতএব আমরা না শুকরি করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান, সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।